একটি জঙ্গলে বাস করত তিন দুষ্টু বন্ধু, যাদের মধ্যে একজন ছিল চিপু নামের দুষ্টু খরগোশ, আরেকজন ছিল ডমডম নামের মোটা হাত, আর একজন ছিল টুইকি নামের বানর। তারা তিনজনের খুব ভালো বন্ধু ছিল। চিপু খরগোশ খুব দুষ্টু ছিল। সব সময় তার মাথায় আসে উল্টোপাল্টা বুদ্ধি। সে নিজেকে নেতা ভাবতে ভালোবাসত। ডমডম হাতি ছিল মোটা, অলস কিন্তু সরল মনের। সে প্রচুর পরিমাণে খাবার খেত আর যেখানে সেখানে ঘুমিয়ে পড়ত। টুইকি বানরও ছিল খুবই দুষ্টু। সে এক গাছ থেকে অন্য গাছে লাফাতো আর দুষ্টামিতে মেতে থাকত। তিন বন্ধু একদিন জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছিল। হঠাৎই একটি গাছের উপর দাঁড়িয়ে একটি সারস পাখি মাইকে ঘোষণা করে, শোনো শোনো শোনো, জঙ্গলের সকল পশু পাখিরা শোনো, তোমাদের জন্য জঙ্গলে শুরু হতে যাচ্ছে একটি দৌড় প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় যে বিজয়ী হবে সে পাবে 1000টি কলা উপহার। যারা তোমরা এই খেলায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করো। এই ঘোষণা শুনে টুইকি তো হারিয়ে যায় কলার রাজ্যে। সে কল্পনা করছে সে একটি সানগ্লাস চোখে দিয়ে কলার উপর বসে কলা খাচ্ছে। চিপু ভেবেছিল বিজয়ীকে 100টি গাজর উপহার দেওয়া হবে। তাই সে লাফিয়ে ওঠে এবং বলে, আহা, এই খেলাটি তো আমারই জন্য, আমাকে এই খেলায় বিজয়ী হতেই হবে। আমি এত পরিমাণে প্র্যাকটিস করব যে আমাকে কেউ হারাতেই পারবে না। ডমডম বলে, ও, কলা তো ভালো, বেশ ভালো, খেতেও সুস্বাদু, কিন্তু দৌড়ানোটা অনেক বেশি কষ্টকর হইতে আমার জন্য। তারপর তিন বন্ধু মিলে প্রতিযোগিতায় নাম লেখায়। প্রতিযোগিতার জন্য তারা তিন বন্ধু প্রস্তুতি নিতে চলে যায় একটি মাঠে। সেখানে তারা দৌড়ের প্র্যাকটিস করবে। একটু দৌড়াতেই চিপু নিজের মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে। ডমডম হাতি মাথায় হেলমেট পরে শুয়ে ঘুমিয়ে পড়ে। আর টুইকি বানর দৌড়াতে থাকে। টুইকি ডমডমকে বলে, প্র্যাকটিস কর ডমডম, প্র্যাকটিস কর, নয়তো প্রতিযোগিতায় হেরে যাবে। ডমডম উত্তরে বলে, আরে বেটা, তুই তো দেখি কিছুই বুঝিস না। আমি কি প্র্যাকটিস করছি না? তুই কি চোখে দেখতে পাস না? দেখ দেখ, আমি বিশ্রাম প্র্যাকটিস করছি শুয়ে শুয়ে। তাদের দুষ্টু মিষ্টি কথার মাঝে তাদের প্র্যাকটিসের পর্ব শেষ হয়ে যায়। চলে আসে কাঙ্ক্ষিত সেই প্রতিযোগিতার দিন। জঙ্গল ভর্তি হয়ে গেছে দর্শকে। একটু পরেই রেস শুরু হবে। টান টান উত্তেজনা সবার মধ্যে। রেসে অংশগ্রহণ করেছে চিপু, টুইকি, ডমডম এবং একটি গরু। রেফারি হিসেবে আছে সেই সারস পাখিটি। তারা তিনজনই মাঠে দাঁড়িয়ে দৌড়ের জন্য প্রস্তুতি নিতে থাকে। সারস পাখি বাঁশিতে ফু দিলেই তারা দৌড় শুরু করবে। সারস পাখি বাঁশিতে ফু দিল।
কিন্তু এইখানেই ঘটলো মজার কাহিনী। 3 বন্ধু দৌড় দেবে পিছন দিকে, তারা দৌড়ে আসে সামনের দিকে। তারা সম্পূর্ণ বিপরীত এক দিকে চলে যায়। বিপরীত দিকে চলে গিয়ে এক পর্যায়ে 3 বন্ধু একটি অন্য জঙ্গলে হারিয়ে যায়। অনেক কষ্টের পর রাস্তা খোঁজাখুঁজি করে তারা চলে আসে খেলার মাঠে, কিন্তু এসে দেখে রেস শেষ হয়ে গিয়েছে। সারস পাখি গরুটির গলায় মালা পরাচ্ছে, কারণ তারা 3 জন মাঠের বাইরে চলে যাওয়াতে বিজয়ী হয়েছে সেই গরুটি। তাদেরকে মাঠে প্রবেশ করতে দেখে সারস পাখি মাইকে ঘোষণা করে, এই 3 জনই হচ্ছে আমাদের সবচেয়ে মজার প্রতিযোগী। তারা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে ঠিকই, কিন্তু প্রতিযোগিতা চলাকালীন তারা রেস ছেড়ে অন্যত্র চলে যায়। তাদের জন্য আমাদের দর্শক সমাজ অনেক বেশি আনন্দ পেয়েছে, তাই তাদেরকে আমরা দিব একটি স্পেশাল গিফট। 3টি কলা, যে কলা খেলে যেখানে সেখানে ঘুমিয়ে পড়া যায়, গান গাওয়া যায়, আবার দৌড়ানো যায়। 3 বন্ধু কলাটি খায়। কলা খাওয়ার পর হলো আরেক মজার কাহিনী। ডমডম সেখানে ঘুমিয়ে পড়ে। চিপু তো গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। আর টুইকি গান গাইতে থাকে, আহারে আহারে কে দিল আমাকে কলা রে, যে কলা খেয়ে আমার মাথা শুধু ঘুরছে রে। তাদের গান গাওয়া আর দুষ্টু মিষ্টি কাহিনীতে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।